স্মার্ট পসের ওভারভিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। আজ আমরা স্মার্ট পসের ওভারঅল ফাংশনালিটি সম্পর্কে জানব। চলুন প্রথমে আমরা লগইন করে নেই। লগইন করার পর আমরা ৩টি স্টোর দেখতে পাচ্ছি। অর্থাৎ আপনার যদি স্টোর অথবা একাধিক ব্রাঞ্চ থেকে থাকে তাহলে আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। আমরা যেকোনো একটিতে সিলেক্ট করলাম। সিলেক্টেড স্টোরের সকল ইনফরমেশন এখানে দেখাচ্ছে। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কোনো প্রোডাক্ট স্টার্ট করার জন্য কিছু কাজ থাকে প্রথমে। যেমন প্রোডাক্ট তৈরি করা, সাপ্লায়ার তৈরি করা এবং কাস্টমার যদি আপনার থেকে থাকে সেটা তৈরি করা। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রোডাক্ট তৈরি। প্রোডাক্ট তৈরি আপনি দুইভাবে করতে পারবেন। একটার পর একটা তৈরি করতে পারবেন ইনফরমেশন দিয়ে। এছাড়া এক্সেলের মাধ্যমে আপনি ইম্পোর্ট করতে পারবেন। তো দেখুন এখানে একটা অপশন আছে, সেটি হচ্ছে ওয়ারেন্টি। এখানে আপনি যে ডেজ দিবেন সেই ডেজ অনুযায়ী ওয়ারেন্টিটা আপনি ম্যানেজ করতে পারবেন। এটা নিয়ে আমরা পরবর্তীতে দেখাবো। এবার আসি সেল প্রাইস। সেল প্রাইসের ক্ষেত্রে দুই ধরনের সেল প্রাইস আছে, নরমাল অ্যান্ড হোলসেল প্রাইস। তো যখন আপনি কোনো কাস্টমার তৈরি করবেন তখন বলে দিতে পারবেন যে এই কাস্টমারটা নরমাল সেল প্রাইসে কিনবে না হোলসেল প্রাইসে কিনবে। ঠিক আছে, তো এইটার প্রাইস অনুযায়ী পিওএস এ অটোমেটিক্যালি সেই প্রাইসটাই ওখানে শো করবে। এরপরে আমরা নেক্সটে আসি, সেটা হচ্ছে ম্যানেজ স্টক। এখানে এই প্রোডাক্টটা যদি আপনি চান যে ম্যানেজ স্টক করতে চাচ্ছেন তাহলে আপনি এখানে ইয়েস করবেন, এছাড়া নো করার ফলে কি হবে, আপনার এটা পারচেস করতে হবে না, কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো পরিমাণ সেল করতে পারবেন। তো এখানে সকল ইনফরমেশন পূরণ করার পর আপনি ক্রিয়েট করে একটি প্রোডাক্ট তৈরি করবেন। এরপর যেটি কাজ সেটি হচ্ছে সাপ্লায়ার তৈরি করা। সাপ্লায়ার যিনি হচ্ছে এই প্রোডাক্টটা আপনাকে সাপ্লাই দিয়ে থাকেন। আমি সাপ্লায়ার তৈরি করার ক্ষেত্রে সকল ইনফরমেশন দেওয়ার পর এক্সট্রা যেটি আছে সেটা হচ্ছে ইনিশিয়াল ডিউ। যদি আপনার পুরাতন সফটওয়্যার থেকে থাকে এবং সেখানে এই সাপ্লায়ারের কোনো ডিউ থেকে থাকে যেটা আপনার কাছ থেকে সেই সাপ্লায়ার পাবে, তাহলে আপনি সেই অ্যামাউন্টটা এখানে বসিয়ে দিতে পারেন। দেন সাপ্লায়ার তৈরি করবেন। এরপরে আমরা যাচ্ছি কাস্টমার তৈরি। আপনার যদি পুরাতন সফটওয়্যারে অনেক কাস্টমার থেকে থাকে তাহলে আপনি ইম্পোর্ট করতে পারেন এক্সেলের মাধ্যমে আমাদের এখানে। এছাড়াও একটার পর একটাও আপনি চাইলে অ্যাড করতে পারেন। তো আমরা প্রথমে কাস্টমার তৈরিতে যাই। পুরাতন সফটওয়্যারে যদি আপনার কোনো ডিউ থেকে থাকে এই কাস্টমারের, তাহলে সেটাও এখানে বসিয়ে দিবেন। এভাবে আপনি কাস্টমার তৈরি করতে পারবেন। এরপরে আমরা যাই, ফার্স্টে আমরা প্রোডাক্ট তৈরি করেছি, তারপরে সাপ্লায়ার তৈরি করেছি। এখন আমরা সেই সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্টটা পারচেস করব। পারচেসে গেলাম, ফার্স্টে যে কোনো একটি সাপ্লায়ার তৈরি করলাম, সিলেক্ট করলাম, এরপর একটি প্রোডাক্টও সিলেক্ট করলাম। দেখুন সাপ্লায়ার আপনাকে একটা ইনভয়েস দেয়, সেই ইনভয়েসের নাম্বার আপনি এখানে বসাবেন, আর ডেট চাইলে এখানে আপনি বসাতে পারেন। এরপর আমি যে প্রোডাক্টটা সিলেক্ট করেছি এক কোয়ান্টিটি আমি কিনতে চাই বা 2 কোয়ান্টিটি কিনতে চাই। এখানে একটা প্রাইস দেখাচ্ছে, লাস্ট কেনা প্রাইসটা। ঠিক আছে, এখানে লাস্ট কেনা প্রাইসটা দেখাচ্ছে বা ওই একটা অ্যাভারেজ প্রাইসটা দেখাচ্ছে। আর নিচে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে এই সাপ্লায়ারের কাছ থেকে এই প্রোডাক্টটা আপনি টোটাল কয়টা কিনেছেন লাইফ টাইমে, এই সফটওয়্যার ব্যবহারকালীন সময়ে। যেমন এখানে দেখছে 2, এবং এই 2 বারের লাস্টে হচ্ছে আপনি এই 2 প্রাইসে কিনেছেন। যেমন ফার্স্টে কিনেছেন 1452-তে, তারপরে তার আগে কিনেছেন হচ্ছে 1280। তার মানে এটা হচ্ছে লাস্ট। ঠিক আছে, 1452 এটা হচ্ছে লাস্ট এবং এটা হচ্ছে এভাবে আপনি 5টা প্রাইস দেখতে পাবেন, লাস্ট 5 প্রাইস, এর আগে কত দিয়ে কেনা হয়েছে। তো জাস্ট নর্মাল আপনার ইচ্ছা মতো যতগুলো প্রোডাক্ট তৈরি করার প্রয়োজন হবে আপনি কিন্তু ততগুলো প্রোডাক্ট তৈরি করবেন, এবং লাস্টে ওভারঅল ডিসকাউন্ট প্রয়োজন হলে দিবেন, এটা জাস্ট নর্মাল, কোনো ডেলিভারি কস্ট। এরপর আপনি ডিউ ম্যানেজমেন্ট করতে পারবেন। এখান থেকে আপনি 4000 পেড করলেন, এটা ডিউ থাকলো, কোনো নোটস থাকার প্রয়োজন হলে আপনি এখানে নোটসটা অ্যাড করবেন, দেন ক্রিয়েট পারচেস। দেখুন ক্রিয়েট পারচেসের পরে আমরা একটা ইনভয়েস দেখতে পাচ্ছি এবং ক্যাশ কত টাকা পেমেন্ট করেছি, এখানে কত টাকা ডিউ আছে সম্পর্কিত ডিটেলস দেখা যাচ্ছে। তো এখান থেকে আপনি চাইলে প্রিন্ট করতে পারেন অথবা জাস্ট এখানে সেভ থাকবে, অটোমেটিক্যালি সেভ থাকবে, আপনি যে কোনো সময় দেখতে পারবেন। এরপর আমরা ড্যাশবোর্ডে যাই। ফার্স্টে আমরা কি করলাম, প্রোডাক্ট তৈরি করছি, সাপ্লায়ার তৈরি করছি, কাস্টমার করেছি, পারচেসও করেছি। এখন আমাদের পালা হচ্ছে সেলস করা। তো আমরা সেলে যাই। আমরা ফার্স্টে একটা কাস্টমার সিলেক্ট করব,
আমরা এখানে ক্লিক করেও কাস্টমার সিলেক্ট করতে পারি। দেন এখানে দেখুন নেম এবং মোবাইল নাম্বার আছে। যদি কোনো নতুন কাস্টমার হয় যিনি এই লিস্টে নাই, তখন আপনি এই নেম এবং মোবাইল নাম্বার পূরণ করলেই অটোমেটিক্যালি কাস্টমার তৈরি হয়ে যাবে। পরবর্তীতে আরো ইনফরমেশন যদি আপনি অ্যাড করতে চান, কাস্টমার লিস্টে গিয়ে সেই ইনফরমেশনটা ওই কাস্টমারের জন্য অ্যাড করতে পারবেন। আর নেক্সটে আছে সেলস পারসন। এখানে আপনি সেলস পারসন অনেকগুলান আছে, আপনি চাইলে অ্যাড করতে পারেন ক্লিক করে, এবং এই ইনভয়েসটার জন্য কত টাকা কমিশন এটা আপনি যদি চান দিতে পারেন। এটা আপনি চাইলে দিবেন অথবা জিরো রাখবেন, কোনো সমস্যা নেই। এখন আমরা আসি, সেটা হচ্ছে প্রোডাক্ট সিলেকশনের ক্ষেত্রে। প্রোডাক্ট সিলেকশন আপনি দুইভাবে করতে পারবেন। এক হচ্ছে বারকোড স্ক্যান করে, বারকোড স্ক্যান করলে অটোমেটিক্যালি সেই প্রোডাক্টটা অ্যাড হয়ে যাবে। আবার আপনি আরেকটা করতে পারেন, সেটা হচ্ছে সিলেক্ট করার মাধ্যমে। তো আমরা এই প্রোডাক্টটা সিলেক্ট করলাম। দেখুন এই কাস্টমারটা এই প্রোডাক্টটা এ পর্যন্ত টোটাল 8টা কিনেছে, এটা আপনাকে এখানে দেখাচ্ছে, এবং তার লাস্ট 5টা প্রাইস দেখাচ্ছে। যেমন লাস্টে নিয়েছে এত, তার আগের বা এত দিয়ে নিয়েছে, তার আগে এত নিয়েছে, এভাবে 5টা প্রাইস দেখাচ্ছে। এটা আপনার সুবিধার্থে দেওয়া হয়েছে। এখন আপনি চাইলে এই প্রোডাক্টের সিরিয়াল দিতে পারেন, স্ক্যান করে বারকোড স্ক্যান করে এখানে তার সিরিয়াল দিবেন, অথবা কোনো নোটস চাইলে সেটাও নোটস দিতে পারেন। আচ্ছা, আমরা আরেকটা প্রোডাক্ট অ্যাড করলাম। এখন ডিউ অ্যালাউড দিয়ে যেটা বোঝাচ্ছে এই কাস্টমারটা ডিউ নিতে পারবে কি পারবে না। যদি এখানে ডিউ নট অ্যালাউড থাকে তাহলে এই কাস্টমার ডিউ ইনভয়েস তৈরি করতে পারবে না। তো আমরা এখানে ডিউ অ্যালাউড যেহেতু আমরা 1000 পেড করছি এবং 1000 ডিউ থাকছে। কোনো নোটসের প্রয়োজন হলে আপনি নোটস দিতে পারেন। আমরা ইনভয়েস তৈরি করছি। দেখুন সেল ইনভয়েস তৈরি হয়ে গেছে এবং এখানে ডিটেলস দেখাচ্ছে। আপনি প্রিন্ট করতে পারবেন, ইমেলও পাঠাইতে পারবেন। এই কাস্টমারের যে ইমেল অ্যাড্রেসটা ছিল সেই ইমেল অ্যাড্রেসে এই কপিটা চলে যাবে। এছাড়া আপনি প্রফিট ভিউ দেখতে পারবেন। প্রফিট ভিউ যদি আমি ক্লিক করি তাহলে সেম ইনভয়েস, কিন্তু কোনটাতে কত টাকা প্রফিট, কোনটাতে কত টাকা লস, এই ইনফরমেশনটা আপনি এখান থেকে দেখতে পারবেন। আমাদের এখানে যেহেতু ডামি ডেটা আছে, সুতরাং এটা এখানে প্রদর্শিত হচ্ছে না সঠিকভাবে। আচ্ছা, এরপর যেটি আছে দেখা, সেটি হচ্ছে যে আমি একটু ব্যাকে যাই, কমে গেলাম। আপনি চাইলে যে কোনো ইনভয়েস, এই যে সেলসটা কিন্তু জেনারেট অলরেডি হয়ে গেছে। এখন আপনার করণীয়টা কি? যদি আপনি চান সেই সেল ইনভয়েসের কোনো এডিট করতে, তাহলে আপনি সেটাও করতে পারবেন। যেমন আমরা এটা লাস্ট করছি, আমরা এডিটে যাই। এডিটে গিয়ে এখন কি আছে, আগে 2টা প্রোডাক্ট আছে। এখন আপনি চাচ্ছেন যে না, আমি হচ্ছে একটা প্রোডাক্ট দিব, এই প্রোডাক্টটা কাস্টমার কোনো কারণে নিবে না, তখন আপনি এখানে এটা ক্যান্সেল করে দিতে পারেন। তাহলে এখন অ্যামাউন্ট হচ্ছে 1000 যেহেতু পেড করেছিল, সুতরাং তার কোনো ডিউ নাই। ঠিক আছে, তো আমরা এখানে কোনো নোটস রাখার প্রয়োজন হলে নোটস হবে। এইটা সেল রিটার্ন হিসেবে দেখাবে। ঠিক আছে, আপনার যে লেজার, সেই লেজারে দেখাবে কি যে এইটা সেল রিটার্ন করা হয়েছে, কত টাকা রিটার্ন করা হয়েছে, এত টাকা রিটার্ন করা হয়েছে। এখন আপনাদের এখানে একটা মজার বিষয় হচ্ছে যে আপনি এখন ইনভয়েস আপনার এইটা, ঠিক আছে, আপনি এখানে একটা হিস্ট্রি পাবেন যে যদি কোনো এডিট থেকে থাকে, যেমন ওয়ান টাইম এডিট করা হয়েছে এটা, তাহলে আগে ইনভয়েসটা কত ছিল, কেমন ছিল, এখানে আপনি সেটা দেখতে পারবেন যে আচ্ছা এই প্রোডাক্টটা ছিল, পরবর্তীতে চেঞ্জ হয়ে এইটা হয়েছে। তার মানে আপনি এখানে একটা হিস্ট্রি পাচ্ছেন যে হ্যাঁ এর ডেটাটা এর আগে কেমন ছিল। আচ্ছা, এটা আপনার পারচেসের ক্ষেত্রেও করতে পারবেন। ঠিক আছে, পারচেসের ক্ষেত্রেও যদি এডিট করার প্রয়োজন হয় আপনি এডিট করতে পারবেন। ওকে ফাইন, আমরা এখন ড্যাশবোর্ডে ফিরে যাচ্ছি। আমাদের প্রোডাক্ট তৈরি হয়েছে, আমাদের কাস্টমার তৈরি হয়েছে, সাপ্লায়ার তৈরি হয়েছে, পারচেস হয়েছে, সেলও হয়েছে। সেলের মতো করে আপনি কোটেশন দিতে পারবেন, এটা নর্মাল। একজন কাস্টমারের কাছে আপনি একটা কোটেশন পাঠাবেন এবং সেটা থেকে পরবর্তীতে আপনি সেল জেনারেটও করতে পারবেন, জাস্ট কনভার্ট করে, সেম ফাংশনালিটি। আচ্ছা, এরপর আমরা যেটিতে যাব, কিছু রিপোর্টসে যাব যেটা আপনার জন্য হেল্পফুল। আইটেম প্রফিট রিপোর্ট। দেখুন এখানে কিছু প্রোডাক্ট আছে যেটা আজকের দিনেই যে সেল করা হয়েছে, এটা এখানে 7টা প্রোডাক্ট আজকের দিনে সেল করা হয়েছে এবং কোয়ান্টিটিটাও দেখাচ্ছে। প্রফিট, যদি কোনো প্রফিট থেকে থাকে তাহলে সেইটার প্রফিট, যদি কোনো লস হয়ে থাকে তাহলে সেইটা। অর্থাৎ এই যে এখানে প্রোডাক্ট দেখাচ্ছে, সেই প্রোডাক্টে আমার লস হয়েছে সেটা দেখাচ্ছে, এই প্রোডাক্টে লাভ হয়েছে সেটা দেখাচ্ছে, এবং টোটালি লাভ হয়েছে এটা সেটা দেখাচ্ছে। যেহেতু ডেমো ডাটা, আমরা এখানে অরিজিনালটা পাচ্ছি না। তো এখানে তো 20 মে, আপনি যদি অন্য কোনো ডেটেরও দেখতে চান তাহলে ডেট ফিল্টার করবেন। ডেট ফিল্টার করে
যেমন আমি 1 তারিখ থেকে 20 তারিখ দেখতে চাই, সেটা 1 তারিখ থেকে 20 তারিখও হতে পারে অথবা 1 বছরের ডেট রেঞ্জও হতে পারে। আপনি যে কোনো দুইটা ডেট সিলেক্ট করলে সার্চ দিলে এখানে যে ডাটাটা দেখাবে সেটা হচ্ছে সেই ডেট রেঞ্জের ডাটা, টোটালটা আপনি এখানে দেখাবে। আচ্ছা, ঠিক তেমন ভাবেই আমাদের ইনভয়েস রিপোর্ট, এখানে আমরা দেখলাম হচ্ছে আইটেম ওয়াইজ রিপোর্ট। ইনভয়েসের ক্ষেত্রে কোন ইনভয়েসে কত টাকা প্রফিট হয়েছে অথবা লস হয়েছে সেটা এখানে দেখাচ্ছে। এরপরে আমরা নেক্সটে আসি স্টক রিপোর্ট, কোন প্রোডাক্ট স্টকে কয়টা আছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এখানে এই প্রোডাক্টটা স্টকে যেটা নাই এখানে আপনি সর্ট আউটও করতে পারবেন যে হ্যাঁ এই প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলো নেই, এটা দেখতে পারবেন। পারচেজ প্রাইস কত, হোলসেল প্রাইস কত, সেটাও একটা আইডিয়া পাবেন এখান থেকে। আচ্ছা, এবার আসি আমরা ওভারভিউ রিপোর্ট। দেখুন ওভারভিউ রিপোর্ট এখানে অনেক কিছু দেখার আছে। সেটা হচ্ছে প্রথমে যেটা দেখাচ্ছে টোটাল সেল, আজকে আপনি সেল করেছেন কত, এটা হচ্ছে টোটাল ক্যাশ এবং ডিউ পুরোটা মিলে হচ্ছে টোটাল সেল। এরপরে আসছে হচ্ছে টোটাল ডিউ গিভেন, মানে আপনি দিয়েছেন ডিউ 31,240 এর মধ্যে আপনি 25,302 ডিউ দিয়েছেন। এরপরে যেটি আসছে সেটা হচ্ছে ডিউ কালেকশন। ডিউ কালেকশন মানে আজকের দিনের ইনভয়েস না, কিন্তু আপনি গ্রহণ করেছেন, ঠিক আছে। এরপর আসছে কি টোটাল রিসিপ্ট। টোটাল রিসিপ্ট তাহলে কত, 5,938, তার মানে এইটা থেকে এইটা মাইনাস করে এটা আসছে। টোটাল পারচেজ, আপনি টোটাল পারচেজ করছেন এত টাকা, পারচেজ পেইড, এটা পারচেজ করছেন ঠিক আছে, কিন্তু পেড করছেন এত, তার মানে কিছু টাকা আপনি ডিউ নিয়েছেন। যেমন পারচেজ ডিউ পেড করেন নাই, যেটা আজকের ইনভয়েস না কিন্তু অন্য দিনের ইনভয়েসে আপনি সাপ্লায়ারকে দিয়েছেন, সেটা এখানে দেখাচ্ছে যে আসলে আজকে এরকম কোনো ইনভয়েসে পেড করেন নাই। এরপর আছে ডিউ টেকেন, কিনেছেন 6,526, পারচেজ পেড করছেন এত, তাহলে বাকিটা আপনি ডিউ নিয়েছেন, ডিউ টেকেন হিসেবে এখানে দেখাচ্ছে। কমিশন পেইড, যখন আমরা সেল করছিলাম, সেল করার সময় একটা কমিশন দেওয়ার একটা অপশন আছে, সেখানে আপনি পেড করছেন কিনা, ঠিক আছে। কমিশন যদি পেড করে থাকেন তাহলে এখানে সেই অ্যামাউন্টটা টোটাল ডের দেখাবে। তো আমরা একটু আগে আইটেম রিপোর্ট দেখেছি, আইটেম প্রফিট রিপোর্ট, সেটা এখানে টোটালটা দেখাচ্ছে যে আজকের দিনে আইটেম প্রফিট বা লস কত হয়েছে। এক্সপেন্সের অপশন আছে, যে এক্সপেন্স আপনি অ্যাড করতে পারবেন, যে কোনো পারপাস, সেটা ইলেকট্রিক বিল হতে পারে অথবা শপ রেন্ট হতে পারে, এই বিষয়গুলো তখন এখানে আসবে। এরপর আমরা যে বিষয়টিতে যাব সেটি হচ্ছে ফিল্টার। এখানেও আপনি চাইলে, এখানে যেমন 20 মে দেখাচ্ছে, আপনি যে কোনো ডেটের ফিল্টার করতে পারেন, 1 বছরও হতে পারে অথবা 1 মাসেরও হতে পারে, যে কোনো রেঞ্জের আপনি ফিল্টার করে এই সকল ইনফরমেশন গুলো পাবেন। এরপরে আমরা যেটা আসি সেটা হচ্ছে অ্যানালাইটিক্স রিপোর্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট। আজকে 20 মেতে টপ প্রোডাক্ট কোনটা হচ্ছে, টপ প্রোডাক্ট হচ্ছে কোয়ান্টিটি বেজ আছে, অ্যামাউন্ট বেজও আছে এবং প্রফিট বেজও আছে। কোনটা অনুযায়ী কে কোন টপ হচ্ছে সেই অনুযায়ী আপনি এখানে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন, এবং সেখানে সেই কোয়ান্টিটিগুলো আপনার এখানে প্রদর্শিত হবে, কি কি প্রোডাক্ট সেটাও এখানে দেখতে পাবেন। এরপরে নেক্সটে যেটা আছে সেটা হচ্ছে টপ কাস্টমার, কোন কাস্টমার সব থেকে বেশি প্রোডাক্টটা নিয়েছে এবং অ্যামাউন্ট তার কত নেওয়া হয়েছে, টপ কাস্টমার অনুযায়ী প্রফিট কোনটাতে হয়েছে, অর্থাৎ কোন কাস্টমার আপনাকে সব থেকে বেশি প্রফিট জেনারেটে সহায়তা করছে সেইটা। এটা যেমন আজকের ডেটে দেখাচ্ছে, আপনি চাইলে যে কোনো ডেট রেঞ্জ সিলেক্ট করতে পারেন, তাহলে সেই ডেট অনুযায়ী এখানে টপ কি কাস্টমার এবং অথবা টপ প্রোডাক্ট অথবা কোন প্রোডাক্ট আপনাকে সব থেকে বেশি প্রফিট রেভিনিউ করতে সাহায্য করছে সেটা আপনি দেখতে পাবেন। এরপর আমরা যেটাতে যাব সেটি হচ্ছে যে এই এসএমএস এবং ইমেল, আপনি চাইলে কোনো কাস্টমারকে, যেমন আমরা এখানে বলছি অল কাস্টমারের কাছে আপনি একটা ইমেল পাঠাতে চাচ্ছেন, এখানে সব কাস্টমারই দেখাচ্ছে, আপনি চাইলে চেক আনচেক করে নিতে পারেন যে এই কাস্টমারকে দিব অথবা দিব না এমনটা। এখানে কি লিখে পাঠাবেন, এটা হচ্ছে এসএমএস, এই এসএমএসটা যদি আপনি দেন তাহলে এই এসএমএসটা এখান থেকে যাবে। সেম অ্যাজ ইমেল, আপনি চাইলে সকল কাস্টমারের কাছেও ইমেল পাঠাতে পারেন। এছাড়া সেটিংস আছে, আপনি চাইলে কিছু ইনফরমেশন আছে সেটা আপনি আপডেট করতে পারবেন, যেমন কোনো এসএমএস যাবে কিনা একটা ইনভয়েস তৈরি হওয়ার সাথে সাথে, একটা ইমেইল যাবে কিনা ইনভয়েস তৈরি হওয়ার সাথে সাথে, এটা আপনি রাখতে পারবেন। এছাড়া পেমেন্ট মেথড, আমরা যখন পেমেন্ট করছি, সাপ্লায়ারকেও পেমেন্ট করছি অথবা কাস্টমারের কাছ থেকেও পেমেন্ট করছি, তখন কিছু ইনফরমেশন এখানে
থাকে যে পেমেন্ট মেথডটা কি। তো এখানে আপনি যে পেমেন্ট মেথড ব্যবহার করতে চাচ্ছেন সেগুলো কমা দিয়ে ইউজ করলেই এটা আপনার হয়ে যাবে, ওখানে চলে আসবে। যেমন আইটেম প্রাইস বিলিংটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন কিনা। আমরা দেখেন যখন আমরা গেছি, আমরা নতুন ট্যাব ওপেন করছি, এখানে যখন যাচ্ছি এই জায়গাতে একটা দেখা যাচ্ছে, প্রাইসটা আমরা চেঞ্জ করতে পারছি। যেমন প্রোডাক্টটা আমরা সিলেক্ট করলাম, এই যে দেখেন আমি এখন চাইলে 900 করতে পারবো। আপনি এটা আসলে চাচ্ছেন কিনা, যদি না চান তাহলে আপনি এখানে নো করে দিবেন, ঠিক আছে। এছাড়াও ওয়ারেন্টির ক্ষেত্রে একই, ট্যাক্স ফাংশনালিটি, এক্সপায়ার্ড ফাংশনালিটি এগুলো আছে। আপনি এডিট ইনভয়েস, একটা ইনভয়েস কতক্ষণ পর্যন্ত এডিট করতে পারবেন এখানে মিনিটে বলে দিতে হবে। আমরা এখানে ডেমো দিয়ে রাখছি যেন অনেকক্ষণ এডিট করতে পারি। আপনি এখন বলতে পারেন যে হ্যাঁ এটা একদিনের মধ্যে এডিট করা যাবে, সেম ডের মধ্যে এডিট করা যাবে, তখন আপনি সেম এখানে অপশনটা দিয়ে দিবেন যে হ্যাঁ 60x24 দিয়ে যেটা হয় সেটা। অথবা আপনি বলতে পারেন যে হ্যাঁ 1 ঘন্টার মধ্যে এডিট করতে হবে, সেটাও আপনি এখানে দিতে পারেন। আপনি চাইলে পিওএস প্রিন্টার, ছোট যে পিওএস প্রিন্টার আছে এটা ইউজ করতে পারেন, এখানে আমাদের সেই কনফিগারেশনটা দেওয়া আছে। এছাড়াও অনেক ফাংশনালিটি আছে, আপনি দেখলে বুঝতে পারবেন। এখন আমরা লাস্ট যে বিষয়টা দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে সার্চ। আমরা ফার্স্টে প্রোডাক্টের ওয়ারেন্টি ম্যানেজমেন্ট সম্পর্কে বলেছিলাম। যখন আপনি প্রোডাক্ট সেল করছেন, দেখুন প্রোডাক্ট সেল করার সময় প্রোডাক্ট একটা সিলেক্ট করার পরে আপনি এখানে সিরিয়াল দিতে পারছেন, কমা দেওয়ার দরকার নেই, আপনি জাস্ট সিরিয়াল একটা স্পেস দিয়ে যতগুলো আপনার সিরিয়াল আছে ততগুলো সিরিয়াল এখানে অ্যাড করে দিন। এটা কাস্টমারের ক্ষেত্রেও করতে পারেন অথবা সাপ্লায়ারের ক্ষেত্রেও করতে পারেন, দুইটার ক্ষেত্রে অপশন একই। এরপর যেটা ধরে নিলাম যে এই কাস্টমারের কাছে আমি একটা সিরিয়াল নাম্বার দিয়ে সাবমিট করেছি এবং সেই প্রোডাক্টটা উনি কোনো কারণে নিয়ে আসছে আমার কাছে যে এটার ওয়ারেন্টি আছে, তো আমার কোনো কিছুই প্রয়োজন নাই। আমাকে কি করতে হবে, এখানে সার্চ অপশনে যেতে হবে এবং কাস্টমার যদি আসে তাহলে সেই কাস্টমারের প্রোডাক্টটা এখানে আমি সার্চ দিব। কাস্টমারের এখানে সেই প্রোডাক্টটা স্ক্যান করে সার্চ ইনভয়েস করলেই তখন আমার সেই ইনভয়েসটা বের হয়ে চলে আসবে এবং কতদিন পার হয়েছে। উনি দেখা যাচ্ছে নিয়ে গেছে 1 তারিখে, উনি 10 তারিখে আসছে, তাহলে আমাকে ওখানে দেখাবে যে 10 ডে পাস্ট, তখন আমি ক্রিয়েট করে একটা ওয়ারেন্টি তৈরি করতে পারবো। যেমন এই যে অ্যাড ওয়ারেন্টি করে এই ইনফরমেশন গুলো অটো ফিল হয়ে যাবে যখন আমি সার্চ করব। এছাড়াও যদি তার ইনভয়েস না থেকে থাকে, যেহেতু আপনি অলরেডি অন্য কোনো সফটওয়্যার যদি ব্যবহার করে থাকেন, তাহলে তো আর সেই ইনফরমেশনটা এখানে পাবেন না। তখন আপনি চাইলে কি করবেন, কাস্টমার নেম, মোবাইল নাম্বার, ইনভয়েস নাম্বার এগুলো দিয়ে আপনি একটা ক্রিয়েট ওয়ারেন্টি করে রাখতে পারবেন এবং সেখানে স্ট্যাটাস পেন্ডিং দিয়ে রাখলেন। যখন এটার প্রবলেম সলভ হয়ে গেল তখন আপনি সেখান থেকে সেই প্রবলেমটার সলভ কি হলো, নিউ সিরিয়াল যদি প্রোডাক্ট দেওয়া হয় তাহলে সেটা কোনো নোটস থাকার প্রয়োজন হয়, সবকিছু দিয়ে আপডেট স্ট্যাটাস করে দিলে এই ইনভয়েসটা বা এই ওয়ারেন্টির যে ক্লেমটা সেটা আপডেট হয়ে যাবে। এছাড়াও আপনি ওনাকে একটা রিসিপ্ট দিতে পারেন, যখনই আপনি এটা রিসিভ করবেন তখন একটা রিসিপ্ট দিবেন। যেমন এটা একটা ওনার আইটেম আইডি এটা ছিল, ডেসক্রিপশন প্রবলেমটা এটা ছিল, সিরিয়াল নাম্বার এটা ছিল, ইস্যু রিপোর্টেড কি প্রবলেম সেটা লিখে দিয়েছিলেন এবং ওনার সিগনেচার এবং আপনার সিগনেচার দিয়ে এটা প্রিন্ট করে দিতে পারবেন। এখানে রিসিভ ডেট, অরিজিনাল ইনভয়েস টাইম, ওয়ারেন্টি রিমেইনিং ডেজ, এই সকল ইনফরমেশন গুলো ওয়ারেন্টি ম্যানেজমেন্টের জন্য থাকবে, আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। এরপর আমরা ড্যাশবোর্ডে চলে যাই। এখানে কিছু নর্মাল ইনফরমেশন দেখাচ্ছে আর নিচে একটা গ্রাফ দেখা যাচ্ছে যেখানে আপনি আপনার যে কোনো ডেটের, অর্থাৎ এই মান্থ যেমন 31শে মার্চ, এটা এখানে কোন দিন কত টাকা সেল করেছেন, কত টাকা পেমেন্ট করছেন, এটা একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখানো হয়েছে। তো ধন্যবাদ, আজ এই পর্যন্তই। আরো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের জানাবেন, আমরা আপনাদের দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।